হাই গাইস, কেমন আছো তোমরা? আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি বনানি, আমার চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানাই। আর আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর দয়া করে যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার। সঙ্গে থেকো, পাশে থেকো, পাশে থাকার বেল আইকন ঘন্টিটা টিং করে বাজিয়ে দিয়ে দাও। সকালে উঠেছি, তখন কটা বাজে? 6:10-15 হবে। আই উঠে বলছে, মাসি ওঠো, কটা বাজে? মাসি কটা বাজে? মাসি কটা বাজে? বলছি এখন শো তো পড়তে যাওয়া দেরি আছে, 7:30 থেকে পড়া। বলছি শো এখন দেরি আছে। আবার ফের খানিকক্ষণ চুপ করে রইলো। আবার দেখি বাথরুমের দরজাটা ছিটকিটে খোলার আওয়াজ হলো। খুললাম, খুলতে দেখলাম যে ও উঠে গেছে। দেখে উঠলাম, ব্রাশ করছে তো করছে, করছে তো করছে। বলছি আরে নিয়ে, কটা বাজে? তাড়াতাড়ি নিয়ে না। হ্যাঁ 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 হ্যাঁ, যাক মেশু দিয়ে আসবে কি জিজ্ঞাসা কর। মেশো উঠলো, উঠে মেশু বসে বসে সে গেল। ও বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার চলে এলো। আসতে আমার হাতটা দেখো, এখানে একটা, এই যে দেখা যাচ্ছে। কালকে রায়কে বলেছিলাম একটা, যে কাঠি ধূপগুলো হয় না মশা মারার, ওই ধূপটা দরজার গায়ে দিয়েছিল। তা ও বেরিয়ে গিয়ে আবার এসে দরজা ধাক্কা দিয়েছে। আমি দরজাটা খুলতে গেছি, গিয়ে এটা পুরো হাতে ঢুকে গেছে, পুরো ছোঁচ ঢুকে গেছিলো মশার ধূপের যে কাঠিগুলো। আবার ওই কেন এসছে? বৃষ্টি পড়ছে, ছাতা দাও। ছাতা দিলাম, বললাম দেখে যা, কুকুর থেকে ছুটবি না। ও চলে যাওয়ার পরে আবার একটুখানি চুপ করে শুনলাম। কালকে রাত্রে 550 টাকা চুরি করে নিয়েছে। প্রত্যেকদিন কাজে যাচ্ছে, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। কাল যেই ঘুমিয়ে পড়েছে, উঠে কত খুঁজেছি, হরদম খুঁজেছি, হরদম খুঁজেছি। একটা যে বক্স এনেছে, সেই বক্সে, ব্লুটুথ বক্স, সেই বক্সে কভারের মধ্যে যে কাগজগুলো থাকে না, যে কীভাবে চালাতে হয়, কী করে ব্যবহার হয়, তো কী বলে ওগুলোকে, ও দেখি না, ওটার মধ্যে জড়িয়ে লুকিয়ে রেখেছে। নিয়ে নিয়েছি। সকালে উঠে যা, টাকা কই? আমার টাকা যাই না, সকালবেলা মাথা খারাপ করবে না, আমি জানি না তোমার টাকা কোথায়। জানো না তো, জানো না তো? যাই না, যাই না। ছেলের প্রজেক্টের কাজটা যেগুলো গিয়ে কিনতে হবে না, রায়ের বইগুলো কিনতে হবে না। ভালো হয়েছে, ভেবেছিলাম মায়ের করবো, আর করবো না, যা ইচ্ছে তাই করো বলে গজগজ করে বললাম জলটা আনো, জলটা আনো। আনলো না, চলে গেল, কিছু খেলেও না। তা চলে যাওয়ার পরে দেখো, আজকে ছোট হাঁড়িতে এখনো কেউ পাম্প চালানি বলে, চালটা তো ধুতে অনেকটা জল লাগবে। ওই জন্য বলি বেলার দিকে ভাতটা করবো। আর এত সকালে ভাতটা করলে বিকেলে ওরা যে এসে খাচ্ছে, ভাতটা তো কেমন জল 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 হয়ে যাচ্ছে। ওই জন্য ওদের দুজনের মতো এইটুকু হাঁড়িতে দিয়েছি। দুটো আলু দিয়ে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। দুধ দিতে এসেছিলো, রায় পড়ে এসে রায় দুধ নিয়েছি, দুধ জাল দেওয়া হয়ে গেছে। আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়েছি, ওটা চা। আর এই যে দেখো চাউমিন, এই চাউমিন সিদ্ধ বসিয়ে এই রেখে দিয়েছি, ওদের স্কুলের টিফিন। চা বসিয়ে এবার আমি ব্রাশটা করব, ব্রাশ করে আমি চা খাবো, ওরা দুধ খাবে। ছেলে এখনো ওঠেনি, ছেলে ঘুমাচ্ছে। ওকে গিয়ে ডাকবো, উঠবে, ব্রাশ করবে, বাথরুমে যাবে। রায়ের হয়ে গেছে। আর এই দুটো মিলে এত ব্রাশগুলো নোংরা করে, চিবিয়ে চিবিয়ে। দেখো, এটা আমার ছেলে। আর রায়ের ব্রাশটা দেখলে তোমাদের ভক্তি উঠবে, বলে ছি, ওই ব্রাশটা মনে হয় বাথরুমের কাজেও লাগবে না। ও আবার কাল দিয়েছি তো, কাল থেকে নতুন ব্রাশ দিয়েছি। এটা ব্র্যান্ডের ব্রাশ একটা। একদিন ব্যাঙ্গালোরে গেছিলো আমার শাশুড়ি, যে বাড়িতে রান্না করে, ওনারা ব্যাঙ্গালোরে থাকে। ওখান থেকে পায়ের যে গোড়ালি ফাটলে যে ব্রাশ, তারপর তুলি, আর আঙুলের মতো সে কেমন রাবার রাবার মতো দিয়ে আঙুল পরিষ্কার করা, নখ পরিষ্কার করা, সব দিয়েছে। তারপর কি চিরুনি, ব্রাশ সব আছে। বলে ওই ব্রাশটা তুই নিয়ে, তোর কতদিন যাই দেখি, জানি না আমি। ওদের দুজনের এই, আমাদের ব্রাশ দেখো, এটা আমার, এটা আমাদের ওর বাবার, আর এই রায়ের, এই আমার ছেলে। রায়ের তো পরে দেখাবো, আমি এখন করিনি। তোমাদেরকে বলি যে আমার সকালে একদম তাকে যা যা কি হলো? ওর মধ্যে পড়ে গেল। যা, এটা কি বলতো? দেখাবি না, খেলনা। পুলিশ ধরলে একদম ঘর নিয়ে নিয়ে। আমরা কি
লাইসেন্স লাগে। তা করে নিতে পারো না এরা। ও মাসি আমি তো দেখো সকালে তোমরা, বিস্কুট খেলাম দেখো বলো। তোমরা যে এই ব্রাশ কর। উঠেছি brush সকালে, করে নিয়েছি। উঠে এই প্লাস্টিকগুলো দেখো তুলে দিয়েছি। আমার ব্রাশটা একটা অন্য জায়গায় পড়ে গেল, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এই বাবা, বাবা বৃষ্টি পড়ছে, তুল তুল তুল। সরে যাও। দেখো সবে মাত্র প্লাস্টিকগুলো তুললাম, দেখো এই তুলে দিয়ে গেলাম। আর আমার এখানে আজ এত মোজা পরে যেতে পারবো না স্কুলে, অন্য মোজা খুলে আছে। দিয়েছি। দেখো এই সাইকেলটা পুরো ভিজছে। চ বাবা চ। দেখো কত জল জমছে এখানটাতে। এখানে যে ছাদাটা করা একটুখানি, প্লাস্টিক দেখো সবে তুললাম সরিয়ে দিয়ে। তবে আকাশটা পরিষ্কার হয়েছে, বৃষ্টি আরম্ভ, দেখছো? আমার এই পায়ের গোড়াগুলো না চুলকাচ্ছে, আজকে কাঁচা প্রচুর, প্রচুর কাঁচা পড়েছে, প্রচুর। যে যেখানে খুলবে সে সেখানেই ফেলে দেবে, সেখান থেকে আর তুলবে না। এটা রায় পড়েছিল এই প্যান্ট। বাথরুমে এক কাঁড়ি দেখো, দেখো ছেলে ওঠেনি এখনো। নিপ ভরে ঘুমাচ্ছে। ঘুটে বলো মা যাবো না, যাবো না, 9:30 বাজে। এই বাবা, কি রে, ওঠ ওঠ। মাধ্যমিকের কালকে রেজিস্ট্রেশন হয়ে গেছে। কি হয়েছে? আগের থেকে মেয়ে বড় হয়েছে। আমার ব্রাশটা কিনতে হবে, তারপরে এখন আপাতত দেখো আমার এটা একদম ভালো লাগে না। এই কি আছে বাবাই? রায় মুসলিমদের কি আছে, মুসলিমদের অন্য চারদিকে 4জন ধরে গান করছে, মানে টাকা দিচ্ছে সব। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, আসছে। মুখ দেখো না।